আপনিও সেই নবীর ভালোবাসার দাবিদার, আমিও সেই নবীর ভালোবাসার দাবিদার। কিন্তু এই ভালোবাসার এই দাবির বাস্তবতা কতটা? আরে ভাই, মৌখিক নবীর ভালোবাসার দাবি করা সহজ, ওই ভালোবাসাটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন আছে। আজকে যার দরবারে আমরা এসেছি, জানার দরবারে আমরা এসেছি, তিনি যে নবীকে ভালোবাসা দিয়েছিলেন, ওই ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা দুটো এক নাকি? না রে বাবা। মৌখিক ভালোবাসার দাবি করা সহজ, প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? একটু কথা বলুন, কি কবে হবে? একজন সাহাবী নবীকে জিজ্ঞাসা করছে, মাতা সাহ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে জিজ্ঞাসা করছেন, বাবা সাহাবী, তুমি যে কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, আচ্ছা বলো তো কিয়ামতের জন্য কি অর্জন করেছো তুমি, কি সঞ্চয় করেছো তুমি, কি আছে তোমার? ওই সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছু অর্জন করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছু সঞ্চয় করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। একটু মহব্বতে বলুন না। আমি কিয়ামতের জন্য কিচ্ছু অর্জন করতে পারিনি, কিচ্ছু আমার নেই, তবে একটা হাতিয়ার আমার আছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আল্লাহ নবী ঘুরিয়ে বললেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। তোমার দাবি যদি সত্য হয়, এই জায়গাটায় বুঝতে হবে। আল্লাহ রসুল সাহাবীকে বলছেন, তোমার দাবি যদি কি হয় বলুন। তাহলে আমরা যে নবীকে ভালোবাসার দাবি রাখছি, এই দাবির সত্যতা আমাদেরকে প্রমাণ করাতে হবে, এই দাবির বাস্তবতা আমাদেরকে প্রমাণ করাতে হবে। তবে আপনি নবীকে পাবেন, তবে আপনি রব পাবেন, তবেই আপনি নাজাত পাবেন, তবেই আপনি জান্নাত পাবেন, তার আগে নয়। নবীকে ভালোবাসা মানে এই নয় যে আমি হাজার দানার একটা তসবিহ বানিয়ে আমি দিন রাত 24 ঘন্টা যদি নবী নবী বলে ওই দানাগুলো টানি, নবীর ভালোবাসা হবে না মুখ ব্যথা হবে? কি হবে রে বাবা? তাহলে নবীকে ভালোবাসার রাস্তা কি? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, একটু সুবহানাল্লাহ বলুন। কোন রাস্তায় গেলে নবীকে পাওয়া যাবে? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, হে বিশ্ববাসী, আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীকে পেতে গেলে তানার রেখে যাওয়া আদর্শে আমাদের আদর্শিত হতে হবে, তানার রেখে যাওয়া সুন্নাতকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরতে হবে। আমরা যদি বিশ্ব নবীর রেখে যাওয়া আদর্শে আদর্শিত হতে পারি, তানার রেখে যাওয়া সুন্নাতকে যদি জীবনে আঁকড়িয়ে ধরতে পারি, তবেই আপনি নবীকে পাবেন, তবেই আপনি রব পাবেন, তবেই আপনি নাজাত পাবেন, তবেই আপনি জান্নাত পাবেন। কিন্তু আজকের লক্ষ্য করে দেখুন, আমরা বিশ্ব নবীকে ভালোবাসার দাবিদার, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, নবীর আদর্শ এক শ্রেণীর মানুষ আমাদের কাছে নবীর আদর্শ ভালো লাগে না, নবীর সুন্নাত আমাদের কাছে ভালো লাগে না। অথচ ওই নবীর দুশমন যারা,
কোরআনের দুশমন যারা, ইসলামের দুশমন যারা, আজকের তাদের নোংরা নীতিগুলো আমরা চাটনির মতো চাটছি না? বলুন, আজকের যে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন যে যুদ্ধটা হচ্ছে, এই ইসরায়েল কারা? ইসরায়েল হচ্ছে একটি ইহুদি রাষ্ট্র। এই ইহুদিদের সারা জীবনের কাজ হলো মুসলমানদের মারো। এই ইহুদিদের সারা জীবনের কাজ হলো ইসলামকে বিনষ্ট করতে হবে, কোরআনকে ধ্বংস করতে হবে। আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনেছেন, মদিনার জমিনে এক শ্রেণীর দুষ্কৃতীরা মাটি খুঁড়ে আমাদের নবীকে তুলে আনার চক্রান্ত করেছিল। এই ঘটনা আপনাদের জানা আছে না নাই? ওরা কারা? আরো জোরে বলুন, ওরা কারা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদার সম্প্রদায়, খবরদার তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করবে না। আজকের যারাই আমাদের নবীর লাশ তুলে এনে তাম পৃথিবীর মুসলমানদের ধোঁকা দেওয়ার চেষ্টা করলো, আজকের দুঃখ আর আফসোস, আমরা সেই ইহুদি নাসারাদের নোংরা নীতিগুলো আজকের আমাদের ভিতরে, এটা অত্যন্ত দুঃখজনক। ওরা আমাদের নবীর লাশ আনতে পারলো না, ওরা আমাদের নবীকে তুলে আনতে পারলো না, কারণ নবীকে হেফাজত করছেন কে? আর একটু জবান খুলে বলা যাবে না? মাত্র এক সপ্তাহ কাজ বাকি ছিল বিশ্ব নবী পর্যন্ত যাওয়ার, ওরা পারল না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন জমানার বাগদাদের বাদশাহ নুরউদ্দিন তানাকে স্বপ্নের ভিতরে জানিয়ে দিলেন। বাদশাহ নুরউদ্দিন খুব কষ্ট করে সেই শয়তানদের পাকড়াও করে মদিনার মসজিদে নববী শরীফের সামনে স্টেজ তৈরি করে তাদেরকে পুড়িয়ে ছাই করে দিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে জানিয়ে দিলেন ইহুদিরা মুসলমানদের কত বড় দুশমন। আজকের দুঃখ আর আফসোস, সেই ইহুদিদের নোংরা নীতি আজ আমাদের ভিতরে, অথচ আমরা দাবি করছি আমরা নবীকে ভালোবাসি। আজকের জানাই গাজার মাটিতে গোলাপ ফুলের মতো নিষ্পাপ বাচ্চাগুলোকে বোমের আঘাতে উড়িয়ে দিচ্ছে। হাজার হাজার নারী পুরুষকে তারা শহীদ করে দিল। গাজার মাটিতে হাজার হাজার নারী পুরুষকে তারা শহীদ করে দিল। আজকের তাদের নোংরা নীতি আমাদের ভিতরে থাকবে কেন? আপনি কিয়ামতের ময়দানে নবীর সামনে কি মুখ দেখাবেন? আল্লাহর সামনে কি মুখ দেখাবেন? এরা যখন আমার নবীকে আনতে পারল না, নেক্সট পদক্ষেপ নিল। কোরআন নাজিল হয়েছে কার উপরে? একটু বলুন বলুন, আমাদের নবীর উপরে তো। ওরা নেক্সট পদক্ষেপ নিল কোরআন ধ্বংস করতে হবে। কিন্তু ওরা সিদ্ধান্তে একমতে আসলো কোরআন বিনষ্ট করা যাবে না। একটু জোরে বলুন, জোরে বলতে পারলেন না? কেন যাবে না? তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামের শপথ করে বলছি আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ কোটি বান্দা বান্দীদের সিনার ভিতরে আল্লাহ পাক কোরআন হেফাজত রেখেছে। আরো জোরে বলুন। একটা হাফেজে কোরআনকে এখানে দাঁড় করিয়ে দেবেন, 6 থেকে 8 ঘন্টা সময় দেবেন। ওই হাফেজে কোরআন এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা ফাতিহা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে দেবে।
যারা আমাদের নবীকে তুলে আনার চেষ্টা করলো, যারা কোরআনকে বিনষ্ট করার চেষ্টা করলো, আজকে তাদের নোংরা নীতি আমাদের ভিতরে। এ ছেলেরা, আল্লামা হুজুরের দরবারে তোমরা এসছো, অন্তত এখান থেকে একটু পরিবর্তন হয়ে বাড়ি যাও। আল্লাহ রসুল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পৃথিবীর জমিনে যে জাত, যে কওমের সঙ্গে আপনার ভালোবাসা থাকবে, কিয়ামতের ময়দানে ওই জাত, ওই কওমের সঙ্গে তার কি হবে? হাসর হবে, হাসর হবে। আল্লাহ নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আল্লাহ নবী বললেন, আখির জামানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাবে, আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমি আল্লাহ নবী বলছি, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দান করে। একটু জোরে বলা যাবে না? আর মহব্বতে বলা যাবে না? আল্লাহ নবী বললেন, আখিরি জমানায়। আখিরি জমানা মানে? আরে কথা বলেন না কেন? শেষ জমানা। এটা কোন জমানা? নবী বললেন, আখিরি জমানায় আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, হারিয়ে যাবে, এই রকম একটা সুন্নাতকে যদি আমার কোন উম্মাত জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে খুশি হয়ে আল্লাহ ওর নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করবে। আরো জোরে বলুন। ছোট্ট ছোট্ট সুন্নাত আমল করবেন। আল্লামা হুজুর মানুষ না ফেরেশতা? বলুন বলুন। আমরা কি? এই দুটো মানুষের ভিতরে পার্থক্য আছে না নেই? কিসের পার্থক্য বলুন তো? কিসের পার্থক্য? উনিও তো মানুষ, আমিও তো মানুষ। উনিও মানুষ, আমিও মানুষ, কিন্তু এই দুটি মানুষের ভিতরে আসমান জমিন ডিফারেন্স। আমলের পার্থক্য, নিবেদিত প্রাণের পার্থক্য। আজকের এখানে এসেছেন আল্লাহর ওলির দরবারে, এখান থেকে কিছু নিয়ে যান। ছোট্ট ছোট্ট কয়েকটা সুন্নাতের কথা বলছি, পারলে আমল করবেন। খানা খাওয়ার সময় দস্তরখান ব্যবহার করা কি? আমলটা করবেন। কঠিন না সহজ? আমরা যখন মাহফিলে যাই, কমিটির ছেলেরা যখন আমাদের কিছু দেয়, ওরা আমাদের দস্তরখান বিছিয়ে দেয়, মনে মনে হাসি। ছেলেরা আলহামদুলিল্লাহ তোর হুজুররাই আমলগুলো করে, তোরা করিস। ওদের বক্তব্য, হুজুর আমরা মরি তোমরা। আরে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ও আহলিকুম নার। আল্লাহ বলেছেন নিজে বাঁচো, অপরকে বাঁচাও। আর ওরা বলছে হুজুর তোমরা বাঁচো। পাগলগুলো কোথাকার। আজকের থেকে খাওয়ার সময় দস্তরখান ব্যবহার করবেন, সুন্নাত তরিকায় বসে খাবেন, দোয়া পড়বেন। শুরুতে দোয়া পড়বেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, শেষে দোয়া পড়বেন। খাওয়ার শেষে সুন্নাত আদায়ের উদ্দেশ্যে একটু কি খাবেন? হ্যাঁ, কোন সুন্নত আমল করি না করি ওটা বাদ দিইনি, ওটা খাওয়া তো। আর একটা সুন্নাত হারিয়ে যাচ্ছে আমাদের মাঝে। একটা সুন্নাত 1 মাস জীবিত হয়, 11 মাস মরে যায়। বলুন তো সুন্নাতটার নাম কি? মেসওয়াক। 1 মাস জীবিত হয় আর 11 মাস মেরে ফেলি আমরা। কোন মাসে জীবিত হয়? এই আসছে রমজান মাস। জোহরের নামাজ পড়ে গাছের গুড়ি তুলে এনেছে, হাওড়া শিয়ালদা মারো টান। আর সেই যে রমজান গেল, মেসওয়াকও চলে গেল, টুপিও চলে গেল। ছেলেরা ওই সুন্নাতটা হারিয়ে যাচ্ছে। ওই রকম একটা সুন্নাতকে যদি জিন্দা করতে পারো, আল্লাহ পাক তোমার নামায় আমলে 100 শহীদের সওয়াব দান করবে। একটু জোরে বলা যায়? আর একটু মহব্বতে বলা যায়? কই একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। আচ্ছা, নবীর সঙ্গে একই সঙ্গে জান্নাতে থাকতে মন চায় না? চায় না? চায় তো। আল্লাহ নবী বললেন, মান আব্বা সুন্নতি ফাকাদ আব্বানি ওয়া মান আব্বানি
কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন মান আব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আব্বানি, ওই ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওমান আব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, একই সঙ্গে কোথায়? একটু সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু মহব্বতে বলুন। যুবকদেরকে বলছি তোমরা যে চুলগুলো কাটছো, কাকে অনুসরণ করছো? কাকে অনুসরণ করছো? তুমি আল্লাহর ওলির দরবারে এসছো, তুমি এখনো নবী পাওনি। কি পাওনি বলেছি? তুমি এখনো নবী পাওনি। নবী আগে না ওলি আগে? আরে কথা বলেন না কেন? কাকে অনুসরণ করেছো? যাকে অনুসরণ করেছো তার সঙ্গে তোমার হাসর হবে। এই চুল কাটার ভিতরে মাসনুন তরিকা, সুন্নাত তরিকা আছে না নেই? চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা হবে বড়। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? চুল হবে ছোট, গোপ হবে ছোট, দাড়িটা হবে বড়। আজ থেকে কি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারবো যে আমরা নবীর মতো করে আমরা এবার থেকে আমরা যে চুল কাটছি, এবার থেকে আর অন্য কাউকে অনুসরণ করব না, নবীকে অনুসরণ করব? রাজি আছেন? কথা বলেন না কেন? এই মুরব্বীদের দরকার নেই, মুরব্বীরা ঠিক আছে, যুবকরা কারা কারা রাজি আছো আমাকে একটু হাত তুলে দেখাও তো, যে আমরা আল্লাহর, আমরা বিশ্ব নবীকে অনুসরণ করব, নবীর দুশমনদের অনুসরণ করব না। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে দেখ। এরাম এরাম করতেছেন কেন? এরাম এরাম করতেছেন কেন? হাত সোজা করো। তাকবীর দাও, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। দৃশ্যটা কে দেখেছেন? আল্লাহ দেখেছেন। এটা মাথায় রাখবেন, মাথায় রাখবেন। হ্যাঁ, নবীরা, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছেন, আপনাকে জীবন দিতে হবে না। নবীরা মাল দিয়েছেন, জীবন দিয়েছেন, আপনাকে জীবন দিতে হবে না। আপনি নবীর দুশমনদের থেকে দূরে সরে আমার নবীরটাকে গ্রহণ করুন, এতটুকু পারবেন না? আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধের ময়দানে আসা লাগবে। এটা ছিল নবীর আদেশ। আর নবীর আদেশ মানতে হবে, হুকুম কার? আর আল্লাহর নবী যেটা নিষেধ করেছেন বর্জন করতে হবে, হুকুম কার? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন, ও বিশ্ববাসী, আমার হাবিব তোমাদের যেটা আদেশ করে ওটা মেনে নাও, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে ছেড়ে দাও। আচ্ছা, এবার বলুন তো, বিশ্বনবী যে কাজ করতে আদেশ করেছেন ওইটা আমরা বেশি করি, না আল্লাহ রসুল যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওইটা কম হয় না বেশি হয়? আরো জোরে। আবার বলছি, নবীরে কি কাগজে যদি লেখা হয় র দন্তেশ গয়কাল লয় লয় আকার, কি হবে? রসগোল্লা। কাগজে যদি রসগোল্লার নাম লিখে যদি কাগজ চাটি, রসগোল্লার টেস্ট পাওয়া যাবে? আমাকে ভুল বুঝবেন না। ওই যে আল্লাহর নবী সাহাবী বলেছিলেন, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন, কি অর্জন করেছো? তিনি বললেন, আমি কিচ্ছু অর্জন করতে পারিনি, আল্লাহ আল্লাহর রসুলকে। আর নবী বললেন, তোমার দাবি যদি
সত্য হয়, সত্য হয়। আল্লাহ নবী বললেন সাহাবীরা যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো যুদ্ধের ময়দানে আসা লাগবে। হানজালা রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত, নতুন বিবিকে নিয়ে গণের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধে দামামা বেজে উঠেছে। ও আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বলে, বিবি বিদায় দাও, আখিরি বিদায়, শেষ বিদায়। আল্লাহ নবী আমায় ডেকেছেন, আমি যুদ্ধে ময়দানে চলে যাব। হুজুরের বিবি বলেছিলেন, প্রাণের স্বামী, আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবিকে রেখে দি, বাসর ঘর ফেলে দি, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। আল্লাহ নবীর আদেশটাকে মানার জন্য যুদ্ধের ময়দানে নেমে পড়লেন। যুদ্ধের ময়দানে নেমে পড়ে কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিলেন। কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবাজি যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার যে যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো। শুহাদা উহুদের আমার কাছে নিয়ে এসো। নবী পাকের সাহাবীরা শহীদ দিগের লাশ আল্লাহর নবীর কাছে আনলেন। হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। একটু বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না, কার লাশ পাওয়া যাচ্ছে না? হুজুরের বিবি আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, আখিরি বিদায়, জনমের মতো বিদায়। তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত। কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। জোরে বলতে পারলেন না? জোরে বলতে পারলেন না? একটা কথা বলতে এসেছি, একটা কথা। কি কথা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জানি শহীদের লাশ গোসল দেওয়া হয় না। তাও একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু জোরে বলেন না, কষ্ট হচ্ছে নাকি? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। জোরে বলুন, নারায়ে তাকবীর। শহীদদের লাশ গোসল হয় না। আল্লাহ শহীদদের এত মর্যাদা দিয়েছেন, বিনা গোসলে শহীদদের গোসলের প্রয়োজন হয় না, কাপনের কাপড়ও লাগে না রে বাবা। আল্লাহ পাক এবারে আমাকে বদর সফর করালেন। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? বদর। আল্লাহ আমাকে সফর করালেন। শহাদায়ে বদরদের মাজার যখন জিয়ারত করতেছিলাম, আমার জন্য মনে হচ্ছিল শহাদায়ে বদর হুজুরদের কবরের ভিতর থেকে জান্নাতের খুশবু বার হচ্ছে। শহীদদের গোসল হয় না, কাপনের কাপড় লাগে না। বিনা গোসলে, বিনা কাপনের কাপড়ে ওই রক্তমাখা ক্ষত বিক্ষত শহীদদেরকে কবরস্থ করা হয়। শহীদরা কিয়ামতের ময়দানে রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না, জানে না। শহীদরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম। সেই রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা কি চাস? শহীদরা বলবে, আল্লাহ কিচ্ছু চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়,
খুশি হয়ে গিয়েছি, যা আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। শহীদদের কোনো বিচার হবে না, বেহিসাব জান্নাত। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, শুহাদায়ে উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না, আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হোক, কেননা আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আমি দেখছি শুহাদায়ে উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না, কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। আমার স্বামীর উপরে গোসলটা ফরজ। ওই রাত্রে হুজুর স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু নবীর ডাকে সাড়া দিতে গিয়ে এতটা দেওয়ানা হয়ে গেছিলেন, গোসল করার টাইম পাইনি। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালা লাশটাকে নিয়ে এসো। যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশ এখন পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত রাজি হয়ে গিয়েছেন, আল্লাহ পাক হানজালার শাহাদাতে খুশি হয়ে আল্লাহ তার ফেরেশতা মারফত হানজালার লাশটাকে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিব। তোমার স্বামীকে পৃথিবীর কোন মানুষে গোসল দেয় না, তোমার স্বামীকে পৃথিবীর কোন পানিতে গোসল হয় না। নূরের তৈরি ফেরেশতারা তোমার স্বামীকে নিয়ে গিয়ে আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লামা হুজুরের দরবারে এসেছো, এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও। এই আখিরি জামানায় আমার নবীর হারিয়ে যাওয়া একটা সুন্নাতের উপরে যদি তুমি আমল করতে পারো, আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে 100 হানজালা শহীদ হওয়া যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ পাক তোমার নামায় আমলে দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকে এসেছেন আল্লাহর ওলির দরবার, এখান থেকে কিছু নিয়ে বাড়ি যাবেন। হালুয়া তো এমনি নেবেন, অমনি নেবেন, হালুয়া নেন না, না একেবারে নেন না বলবো না, নিয়ে যাবেন। তবে হালুয়ার আগে আল্লামা হুজুরের কিতাবগুলো নিয়ে যাবেন। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমরা নামাজ পড়ি, অধিকাংশ মানুষ উজু করতে জানি না, গোসল করতে জানি না, উজু নিয়ে জানি না, আত্মাইয়া তো জানি না। বাস্তব বলছি না অবাস্তব বলছি? হুজুরের দরবারে এসছেন, কিতাব কিনে নিয়ে যান, নামাজ শিক্ষা নিয়ে যান, ফতোয়া আমিনিয়া নিয়ে যান, কলেমাতুল কুফর ওই কিতাবটা কিনে নিয়ে যান, তরিকাত দর্পণ কিতাবটা কিনে নিয়ে যান। আল্লাহর ওলির দরবারে এখান থেকে আমাদের কিছু নিতে হবে। আমার জওয়ান যুবক ছেলে বাচ্চা যারা এসছো, বাবা, আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে আমল করলে ওই রকম 100 হানজালা শহীদ হওয়ার সওয়াব আল্লাহ তোমার আমার নামায় আমলে দান করবে। একটু জোরে বলুন। চলুন তো একটু মদিনা থেকে ঘুরে আসি। মদিনাতে যেতে মন চায় না, চায় না, চলুন একটু ঘুরে আসি। দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ আরো মহব্বতে আল্লাহুম্মা
ওয়ালা আলে সাইয়্যিদিনা গোলামে मुहम्मद को मैं क्या डर गए मुझको गुलामे में उनकी गुजारा करूंगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूंगा अल्लाहुम्मा पढ़ो बाबा एक जबान खुले बोलून अल्लाहु अकबर आवाज तुलुन ना बोलून अल्लाहु अकबर ছেলেরা আরো জোরে বলো আল্লাহু আকবার হ্যাঁ সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক বাবা আল্লাহ রাসূল যে সাহাবীদের সম্পর্কে বলেছেন আসহাবিকান নুজুম সুবহানাল্লাহ বলুন আল্লাহ নবী বলেছেন আমার এক একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য আল্লাহ রাসূল বলেছেন আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ অথচ আল্লাহ নবী বলেছেন আমাকে যারা দেখে ঈমান এনেছো তোমাদের জন্য সুসংবাদ একবার আমি রাসূলুল্লাহ আমাকে যারা না দেখে ঈমান আনবে ওদের জন্য সুসংবাদ 7 বার জোরে বলতে পারলেন না কারণ নবীকে দেখে ঈমান আনা সহজ না দেখে ঈমান আনাটা এটা তাকবীর দেন তো নারায়ে তাকবীর আরো জোরে বলেন নারায়ে তাকবীর একটা খুশির সংবাদ ফুরফুরা দরবার শরীফ থেকে আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আমার ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পৌত্র পীরজাদা আলহাজ মাওলানা জোনায়েদ সিদ্দিকী ভাইজান তিনি তার আগমন ঘটেছে আপনারা খুশি তো নাকি তাকবীর দেন তো নারায়ে তাকবীর জোরে বলুন নারায়ে তাকবীর আমার দাদু পীরের আওলাদ বলো জিন্দাবাদ আমার দাদু পীরের আওলাদ বলো জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহ নবী বললেন আমাকে যারা দেখে ঈমান এনেছো তোমাদের জন্য সুসংবাদ একবার আমাকে যারা না দেখে ঈমান আনবে ওদের জন্য সুসংবাদ 7 বার কারণ নবীকে দেখে ঈমান আনা সহজ না দেখে ঈমান আনাটা কঠিন ও আমার মায়েরা আল্লাহ নবীকে কারা ভালোবেসেছিলেন মোহাব্বত করেছিলেন প্যার করেছিলেন ওই বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 কাফেরদের সংখ্যা ছিল 1000 ওই বদরের যুদ্ধে 2 তরুণ মাস এবং মুআওয়াজ আল্লাহ নবীর কাছে এসে সালাম দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদের সামনে দিয়ে আমাদের আব্বা চাচারা সব যুদ্ধের ময়দানে চলে গেল আমাদের যাওয়া হলো না হুজুর আপনি আমাদের অনুমতি দিন আমরা জিহাদে যাব আমরা শহীদ হব আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী বললেন তোমাদের অনুমতি হবে না তোমরা বয়সে কাঁচা তোমাদের অনুমতি হবে না 2 তরুণ মাস এবং মুআওয়াজ কেঁদে যারে যার ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের অনুমতি দিন আমরা যুদ্ধে যাব শহীদ হব আল্লাহ নবী তানাদের অবস্থা দেখে বললেন বেশ তোমরা দুইজন একটু কুস্তি করো যে কুস্তিতে জিতে যাবে পারমিশন পাবে যে হেরে যাবে পারমিশন পাবে না মুআওয়াজ ছোট মাস বড় মুআওয়াজ মাঝের কানে কানে বলেন ভাই তুমি তো আমাকে এক ধাক্কায় ফেলে দেবে ভাই তবে একটা কথা বলি দ্বিতীয়বারে আমি যখন তোমায় ধরবো তুমি একটু ইচ্ছা করে পড়ে যেও
তা না হলে তো আমি যুদ্ধের পারমিশন পাবো না। আল্লাহ নবী দুই তরুণের মনের ভাব বুঝতে পেরে দুইজনকে অনুমতি দিয়ে দিলেন। দুই তরুণ মাস এবং মুআওয়াজ হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশাল এই যুদ্ধে দুই তরুণকে দেখে অবাক হয়ে গেলাম, দুই তরুণকে দেখে আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পেলাম দুই তরুণকে, আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ওই দুই তরুণ আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিয়ে বলেন, চাচা যান, চাচা যান, আমরা মদিনার আনসারের ছেলে। চাচা যান, আমরা খুব শুনেছি আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জাহাল। চাচা যান, আবু জাহাল কোনটা আমাদেরকে একটু দেখিয়ে দেন না। চাচা যান, আবু জাহাল কোনটা আমাদেরকে একটু চিনিয়ে দেন না। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখিয়ে দিলাম, ওই যে দূরে দেখতে পাওয়া যায় আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি নজর করে দেখলাম দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমি দেখতে পেলাম দুই তরুণ সিংহের মতো ছুটে গিয়ে আবু জাহালকে ঘিরে ফেলেছে। আবু জাহাল তলোয়ার মারে, দুই তরুণ তলোয়ার চালায়। এমত অবস্থায় আবু জাহাল মাঝের বাম হাতে তলোয়ারের আঘাত দিয়েছে। বাম হাতটা কেটে গিয়ে বগলের চামড়ার সঙ্গে একটু ঝুলে গিয়েছে। বাবাজি হযরত মাস ডান হাত দিয়ে তলোয়ার চালাচ্ছে, কিন্তু বাম হাতটা সামনে ডিস্টার্ব করছে, কাটা হাতটা ডিস্টার্ব করছে। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি দেখতে পেলাম হযরত মাস ওই কাটা হাতটা নিজের পায়ের নিচে দিয়ে চাপ দিয়ে আল্লাহু আকবার বলে একটা গর্জন করে নিজের কাটা হাতটাকে টান মেরে ছিঁড়ে ফেলে ডান হাত দিয়ে তলোয়ারের আঘাতে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও তরুণেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আজকের আবু জাহালকে মাস দুই তরুণের ভিতরে এক তরুণ বাবাজি তলোয়ারের আঘাত দিয়ে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়েছে। আজ তামাম পৃথিবীর জমিনে মানুষ নামে আর এক দল আবু জাহাল, তা আমার ভাইরা, তারা আমার নবীকে তারা অপমান করার চেষ্টা করে, নবীকে নিয়ে কার্টুন বানায়, নবীকে কত অপমান করার চেষ্টা করে। আমরা যদি নবীকে ভালোবাসি, আমাদের ঈমানের দায়িত্বগুলো ওই নবীর সুন্নাতগুলোকে জীবনে আঁকড়িয়ে ধরা। আমরা নবীকে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে আপনাকে জীবন দিতে হবে না, আপনাকে জীবন দিতে হবে না। আপনি বেঁচে থাকুন, লড়াইয়ের ময়দানে আপনাকে যেতে হবে না। আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুন। তবে আমি একটু দেখতে চাই আল্লাহর ওলির দরবারে নবীর মোহাব্বতের মানুষ কে আছেন? আল্লাহর ওলির দরবারে নবীর মোহাব্বতের মানুষ কে আছেন? আল্লাহর ওলির দরবারে একজন ব্যক্তি নগদে 2000 টাকা, নগদে 2000 টাকা এক নম্বরে আমার নবীর মোহাব্বতে আমার হাতে দেবেন। আমি একটু দেখতে চাই এতগুলো মানুষের ভিতরে আমার নবীর পাগল কে আছে, আমার নবীর দিওয়ানা কে আছে, আমার নবীর আশেক কে আছে? দুই তরুণ মাস মুআওয়াজ আর বদরের ময়দানে আবু জাহালকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিল। আবু জাহাল জাহান্নামায় চলে গেল। আমার কোন ভাই মাস এবং মুআওয়াজের উত্তরসূরি কে আছে যে হুজুর আমি নবীর মোহাব্বতে আমি তো যুদ্ধে যেতে পারবো না, আমি তো জীবন দিতে পারবো না, তবে নবীর মোহাব্বতে আল্লাহর ওলির ঈশানে সবে আমি 2000 টাকা নগদে দিলাম। এতগুলো মানুষের ভিতরে একজন কে আছেন আল্লাহর রাস্তায় একটু দেখতে চাই। আসুন আসুন আসুন, নগদে, বাকি নয়, বাকি নয়, 2000। আলহামদুলিল্লাহ, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ বেড়াবেড়ি বাড়ি মোহাম্মদ মেহের আলী নবীর মোহব্বতে ছুটেছে, খুশি না বেজার? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলুন নারায়ে তাকবীর। বাবা এইবারে আমি একটু
হ্যাঁ, আল্লাহর হস্তে আমি এখানে এসেছি। আমি অসুস্থ মানুষ। গত রাত্রে আমার ডায়মন্ড হারবারে মাহফিল ছিল, আমি ওয়াজ করতে করতে চট করে আমার মাথাটা ঘুরে গেল। তো আল্লাহ আজকে দেখছি আমার শরীরটা খুব ভালো রেখেছেন। আমি 1 বছর পরে, আমার খুব মনে পড়ে গত বছরে আমি এই স্টেজে এসেছিলাম, 1 বছর পরে আপনাদের সঙ্গে দেখা। আমার মনটা চাচ্ছে আপনাদের সঙ্গে আমি একটু মুসাফা করব। আল্লাহর রাস্তায় একটু আসা যাবে? নবীর মহব্বতে, নবীর ভালোবাসায়। আল্লাহর ওলি শুয়ে আছেন, ইনি তো নবীর ওয়ারিস, আল্লাহ রসুল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আজকের আল্লাহর নবীর ওয়ারিসের দরবারে এসেছেন। একটু আল্লাহর রাস্তে উঠুন, 500 টাকা, 100 টাকা, 1000 টাকা, যে যার যেমন সমর্থ, একটু আল্লাহর রাস্তায় আসা যাবে? আমার ভাইরা, আমি একটু দেখতে চাই মাজ মুআওয়াজ রাদিয়াল্লাহু আনহুমার উত্তরসূরি কারা আছে? আসেন কারা আছেন? আল্লাহর রাস্তায় আসুন, আমি একটু দেখতে চাই। এবং এই দৃশ্যটা আল্লাহ দেখছেন, আল্লাহ পাক এনাদের দান কবুল করুন। আল্লাহ পাক এনাদের কলিজা, আমার নবীর মুহাব্বত, আমার নবীর ভালোবাসা এনাদের কলিজায় পয়দা করে দিন, বলুন আমিন। আল্লাহ পাক এনাদের বংশ যারা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরগুলো জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। আল্লাহর রাস্তায় আসুন ভাই, আল্লাহর রাস্তায় আসুন। এই দানটা বেকারে যাবে না ভাই, এই দান বেকারে যাবে না বাবা। ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, আল্লাহর রাস্তায় আসেন, আল্লাহর রাস্তায় আসেন। টাকা না থাকে অদমের হাতে খালি হাত দিয়ে যান, টাকা না থাকে অদমের হাতে একটু খালি হাত দিয়ে যান। ভাই মনে আপনি হাত তুলেছিলেন, কি নাম? মুসলিম গাজী 2000 টাকা, মুসলিম গাজী 2000 টাকা। আলহামদুলিল্লাহ, আসেন। নারায়ে তাকবীর, টাকা না থাকে খালি হাতে আসেন, টাকা না থাকে বাবা, বাবা আগামী বছর আর টাকা হবে, আগামী বছর টাকা হবে, গ্যারান্টি নেই বাবা। এখন মানুষ সব টপ টপ করে মারা যাচ্ছে বাবা। আগামী বছর হয়তো আল্লাহ যদি আমাকে রাখে, দেখা যাবে আপনি থাকবেন না, কিংবা আল্লাহ যদি আপনাকে রাখে আমি থাকবো না বাবা। এই দৃশ্যটা আল্লাহ দেখছে, এই দৃশ্যটা। আল্লাহ পাক এদের দান কবুল করুন, এদের ময়াশা পুরা করুন, এদের আয় রুজিতে বরকত দিন, এদের কামাইতে বরকত দিন, এদের সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক আমার ফুরফুরা শরীফের দোয়া, মুজাদ্দিদুজ্জামানের রুহানি দোয়া, আমার 5 হুজুরের রুহানি দোয়া, বসিরাট দরবার শরীফের দোয়া, আল্লামা হুজুরের রুহানি দোয়া এনাদের নসিবে কবুল করুন। আমার হুজুর আল্লামার রুহানি দোয়া, হুজুর আল্লামার জিয়ারাত, হুজুর আল্লামার ফয়েজ এনাদের নসিবে কবুল করুন। আল্লাহ এনাদের সংসারে অভাব দেবেন না, সংসারে অনটন দেবেন না, বাচ্চাদের বুকা রাখবেন না। আল্লাহ পাক এনাদের বংশ জানা কবরবাসী, যদি কারো কবরে আযাব হয়, আযাবে কবর মাফ করে